নমস্কার বন্ধুরা, জয় বাবা লোকনাথ। আজ ছিল লোকনাথ বাবার তিরোধান দিবস। বাবাকে ছোট থেকেই আমি দেখে এসেছি। আর যেহেতু আমার বাড়িতে আমার শাশুড়ি মার একটি ফটো, সেটি এখনও আমি পুজো করি এবং যত্ন সহকারেই আমি রেখে দেওয়ার চেষ্টা করি। আগামী প্রজন্মই কী করবে আমি সেটা বলতে পারছি না, তবে আমি যতদিন জীবিত আছি ততদিন বাবা আমার সাথেই আছেন। আর ফটোটি আমি ভালো করে পুজো করি। তো আজ যতটা নিজের মনের থেকে ইচ্ছা হয়েছে চেষ্টা করে ঠিক ততটাই নিজের মতো করে বাবাকে সাজিয়ে গুছিয়ে বাবার পুজো করতে ভীষণই ভালো লাগে। আর ছোট থেকেই এই বাবা লোকনাথকে আমি দেখে এসেছি। আর যেহেতু আমার বাড়িতে লোকনাথ বাবার সকলেই ছিল খুব ভক্ত, তাই যখনই পরীক্ষা বলো, যে কোনো বিপদ আপদ বলো, বাবা কিন্তু সবটাই সাক্ষী আছেন। তাই বাবাকে কখনো জীবন থাকতে ভুলতে পারি না। বাবা, সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়ো, সত্যি তাই বাবা লোকনাথ রক্ষা করেন। আর এইভাবে আমি চেষ্টা করলাম, যেমনভাবে আশ্রমে একটু ভোগ দেয়, পেঁপে সিদ্ধ ভাত ঘি দিয়ে সব সবজি দিয়ে সন্দক নুন দিয়ে, আমি ঠিক ওইভাবেই আজ বানিয়ে দিয়েছিলাম। তার সাথে একটু পায়েস আর ফল আর অমৃতি মিছরি মাখন সব দিয়ে বাবাকে পুজো করলাম। এই পুজো করার মধ্যে নিজের একটা আলাদাই আনন্দ। তুমি যতই মন্দিরে যাও, যেখানে যাও, নিজের বাড়িতে বসে একদম নিশ্চিন্তে পুজো করার যে কী আনন্দ, সেটা আমি নিজে বুঝি। আর আমার ভালো লাগাটা আমি নিজে এর মধ্যে থেকে খুঁজে বার করি। আর এভাবেই পুজো সারলাম আজকে। তাই ভাবলাম তোমাদের সাথে করি শেয়ার। তাই তোমাদের সাথে করলাম শেয়ার, কারণ আমি তোমাদের সাথে পুজো শেয়ার করি আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দাও। তো এইভাবেই পুজোটা শেষ করলাম। আর ঠাকুরকে, ভগবানকে, বাবা লোকনাথকে বললাম, বাবা সকলকে তুমি খুব ভালো রেখো, সুস্থ রেখো, আর সকলকে সুমতি দিও। প্রণাম।